তবে আমার এই রান্না দেখে কেউ আবার নতুন রাঁধুনিরা ট্রাই করতে যেয়েন না। ভালো না হলে কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না। রান্নাবান্না করতে আমার একটু ভালো লাগে না। তার উপরে আমার একটু ADHD সমস্যা আছে তো, তাই তো আমি রান্নাবান্নার ধারে কাছে মাঝে মধ্যে যাই না। কিন্তু কি করার, ক্ষুধা তো আর কোনো কিছু মানে না। তাই সবসময় আমি খুঁজে বেড়াই কিভাবে কম কষ্টে মজাদার কিছু রান্না করা যায়, যাতে খেয়ে একটু ভালো লাগে। আহারে, আমি যে আমার মায়ের বাড়ি থাকার দিনগুলো কত মিস করি। যা মন চাইতো আম্মু সাথে সাথে রান্না করে দিত। আর এখন ক্ষুধা লাগলে নিজেকে রান্না করে খেতে হয়। এর থেকে কষ্ট আর কিচ্ছু নাই। যারা রান্না পারে আমার না তাদের দিকে খুব হিংসা হয়। কিভাবে এত সুন্দর সুন্দর রান্না করে, আমার কেন হয় না? তাও ভাবলাম যাই, এখন তো শীতকাল, শীতের কিছু সবজি রান্না করি। ফ্রিজ খুলে দেখি এই ফুলকপি, আলু, গাজর এগুলোই আছে। কাল আবার পাশের বাসার ভাবি পেঁয়াজের কলি দিয়ে দিয়েছিল, তাই ভাবলাম এগুলো দিয়েই ভাজা তরকারি রান্না করি। যদিও বা এই ভাজিটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, তবে ওই যে বললাম আমি যে বড় অলস, সেই জন্য ভাত দিয়ে এগুলো রান্না করলাম। এখন রান্না যেহেতু করতে মন চাচ্ছিল না, ভাবলাম ভিডিও করতে করতে রান্না করি। এখন ভিডিও করতে করতে রান্না করলে তো রান্না একটু সুন্দর দেখানো যায়, এভাবেই করতে হবে। সুন্দর বলতে মানে সাজগোজের বিষয় আসে। টেস্টের ব্যাপার তো বলতে পারছি না, কেমন যে হবে তাও তো আন্দাজ করতে পারছি না। তবে রান্না শেষে আমার বর যখন খেয়ে বলেছে ভালো হয়েছে, তার মানে বলা যায় মোটামুটি এই রান্নায় আমি পাশ করেছি। তবে আমার এই রান্না দেখে কেউ আবার নতুন রাঁধুনিরা ট্রাই করতে যেয়েন না। ভালো না হলে কিন্তু আমাকে দোষ দেওয়া যাবে না।